তেল তর্দন করে যাচ্ছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওয়াকার অয়েল লিমিটেড, ওয়াকারকে তারা তেল মেরেই যাচ্ছে। এরা কারা? জাহিদ, ডাক্তার জাহিদ তেল মেরেই যাচ্ছে, বিপি নূর তেল মেরেই যাচ্ছে ওয়াকারকে, প্রথম আলো, ডেইলি স্টার তেল মেরেই যাচ্ছে, ইন্ডিয়ান এম্বাসি তেল মেরেই যাচ্ছে, বিএমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওয়াকারকে তেল মেরেই যাচ্ছে। এবং বিএনপির সাথে প্রতি সপ্তাহে বিএনপির সাথে একবার বৈঠক, ইন্ডিয়ান এম্বাসির সাথে একবার বৈঠক, প্রজেক্টেড রয়ের সাথে একবার বৈঠক, লোকাল স্টেশন মাস্টারের সাথে একবার বৈঠক, আর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একবার বৈঠক। জামায়াতের ছুপ্পা আছে না দালাল, 2টা দালাল আছে, তার মধ্যে একটা বেশি অ্যাক্টিভ, তার সাথে একটা বৈঠক করে ওয়াকার। এরা প্রথমে কিভাবে বলে যে ওয়াকার যে কাজগুলো করেছেন, 5ই আগস্ট গুলি চালান নাই, তারপরে 5ই আগস্টের পর ওয়াকার চাইলে পাওয়ার নিতে পারতেন, মানে ওয়াকারের অনেক পাওয়ার, অনেক ত্যাগ আছে এই জাতির জন্য, 5ই আগস্টের থেকে তার ত্যাগের কোনো শেষ নাই। এভাবে বলে যাচ্ছে ডাক্তার জাহিদরা, নুরুরা, প্রথম আলোরা, ডেইলি স্টার, কালের কণ্ঠ ওয়াকারের অসাধারণ কৃতিত্ব নামে কলাম লিখেছে কালের কণ্ঠ, মোস্তফা কামাল সাংবাদিক। তারা আবার এইভাবে গল্প ফাঁদে, বাঘ আসছে আসছে আসছে, যখন বাঘ আসবে তখন আর কেউ বিশ্বাস করবে না। এই যে আমরা সতর্ক করি, অনেক মানুষ বলে ওয়াকার ক্ষমতা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, হ্যাডম থাকলে সে বহু আগেই নিত, কারণ ডক্টর ইউনূসকে সে মেনে নিতে পারেনি, বুকে পাথর বেঁধে মেনে নিচ্ছি বলেছে না ওই যে হাসনাত আবদুল্লাহ। ওয়াকারের যদি সে হ্যাডম থাকতো, সে পাওয়ার থাকতো, যে কোনো সময় ওয়াকার ক্ষমতা নিয়ে নিত আর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অকৃত্রিম চেষ্টা করত। কিন্তু এখন আসলে তার সে পাওয়ার নেওয়ার অ্যাবিলিটিটুকু নাই। এটা হইল বাস্তব কথা, এটা হইল সত্য কথা, এবং এটাই শেষ কথা। এখন হম্বিতম্বি দিয়ে সে সবাইকে আতঙ্কের মধ্যে রাখে। যারা নর্মাল সংবাদদাতা, আমাদের মতো যারা খবর দেয় আপনাদেরকে, তাদেরকে বিভ্রান্তিতে রাখা, মানুষকে ভয়ের মধ্যে রাখা, ডক্টর ইউনূসকে শাউট করেছে না, ডক্টর ইউনূস এইভাবে কথা বলেছে না, মাননীয় বলে নাই, তার এই কথা 100 বছর থাকবে, মানুষ তাকে স্মরণ করবে, অবাধ্য, অকৃতজ্ঞ। এদেশের জনগণ যখন তাকে মেনে নেবে না, আমরা যখন সমস্বরে বলবো আমরা তোমাকে মানছি না, আমি তো আগেই ঘোষণা দিছি, আমি যদি সরকারকে বছরে 20,000 টাকাও ট্যাক্স দিই, সেটা তো সরকারের কাছে যায়, সেই টাকায় যেন আমার প্রতি মাসে কিন্তু ট্যাক্স কাটা হয় প্রায় 2800 থেকে 3200 টাকা। তো সেই টাকায় যেন ওয়াকারদের মতো অপরাধীদের বেতন না হয়, আমি তার খরচ দিতে প্রস্তুত নই, আমি তার ফ্যামিলির বাসা ভাড়া দিতে প্রস্তুত নই। দেশের টাকা মারছে, আমাদের টাকা নিচ্ছে, আমাদের টাকা খাচ্ছে, পড়ছে, অথচ সে এই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ না। সে ভারতের সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞ, সে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, তার মাননীয় আপার প্রতি কৃতজ্ঞ। সে আমাদের প্রতিনিধি, ডক্টর ইউনূস আমাদের প্রতিনিধি, সে আমাদের প্রতিনিধি ডক্টর ইউনূসকে অসম্মান করে কথা বলে, শাউট করে কথা বলে। তাকে এই দুঃসাহস কে দিয়েছে? এর জবাব তাকে আগে পরে দিতেই হবে, এই অভিশাপ তাকে নিতেই হবে। এইসব অভিশপ্তদের কারণে আমাদের দেশ কিন্তু পিছিয়ে আছে। তার গত 8-9 মাসের ভূমিকা দেখেই তো আমরা বুঝতে পারছি তার 39 বছরের চাকরি জীবন কতটা হালাল ছিল, সেই দেশের জন্য কত কি করেছে, এদেশের জন্য সে কতটা নিবেদিত প্রাণ ছিল, সে আওয়ামী লীগের প্রতি কতটা কৃতজ্ঞ, আর আমাদের প্রতি সে কতটা কৃতজ্ঞ, এদেশের মানুষের প্রতি সে কতটা কৃতজ্ঞ। হাসনাত আবদুল্লাহ যখন বলেছে 5ই আগস্ট আপনাদের যে ইমেজ গড়ে উঠেছে, আপনি যদি রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে কথা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর কথা বলেন, তাহলে আপনার এই ইমেজ ধুলোয় মিশে যাবে। সেই উত্তরে কি বলেছিল? আই ডোন্ট কেয়ার, অর্থাৎ জনগণের চিন্তা ভাবনা ইমেজকে সে কেয়ার করে না। এখন এই যে ডক্টর জাহিদরা এইভাবে বলছে, সবাই কিন্তু ওয়াকারকে সাবধান করে দিচ্ছে। এই দেশে পৃথিবীতে বহুত ক্ষমতাবান সেনা শাসকরা এরকম ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। জামাল আব্দুল নাসের ক্ষমতা নিছে না,
গাদ্দাফি ক্ষমতা নিছে না, গাদ্দাফির মতো নীতিবান কি ওয়াকার হওয়া সম্ভব? অসম্ভব। জামাল আব্দুল নাসের মতো দেশপ্রেমিক ওয়াকারের হওয়া সম্ভব? অসম্ভব। কিন্তু বিট্রেয়ারেরা, এদের পতন কিভাবে হয়েছে ওয়াকারের মনে রাখা উচিত। এরশাদের পতন কি ভালো হয়েছে? হয়নি। সুতরাং এই যে জাহিদরা, ডক্টর জাহিদ, তারপরে মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, এরা যে ওয়াকারকে তেল দেয়, এরা বুঝাতে চায় যে বাঘ আসে 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 না, যেদিন বাঘ আসে কেউ আর ফিরে তাকায় না। বাঘের যে চরিত্র, বাঘের যে হিংস্রতা, এই চরিত্র যতদিন না বদলাবে ততদিন আমরা বাঘকে বাঘই বলবো, লোভীকে লোভীই বলবো, বেঈমানকে বেঈমানই বলবো। যে বিশ্বাস করবে সে জিতবে। হ্যাঁ, এটা তো সত্য। ওয়াকারকে নিয়োগ দিয়েছে হাসিনা, ছুপ্পু। নিয়োগপত্র সাইন করেছে কে? 3 বাহিনীর প্রধান হিসেবে ছুপ্পু। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে কে করেছে? সশস্ত্র মন্ত্রী হিসাবে বা ডিফেন্স মিনিস্টার হিসেবে হাসিনা। তার সাঙ্গপাঙ্গ কারা? সাইফুল, জিয়ারা। হ্যাঁ, এখন ওই যে মইনিউ, তার বস ছিল যে মইনিউ, একটা ভিডিও করব হাসিনার যুগের বিট্রেয়ার সেনাপ্রধানেরা, এই নিয়ে একটা ভিডিও করার দরকার আছে। ধরেন কিভাবে মইনিউ আহমেদ, তারপরে ইকবাল করিম ভূঁইয়া, তারপরে ইকবালুল হক, তারপরে আজিজ, তারপরে শফিউদ্দিন, তারপরে অকরুজ্জামান, এই একটা সেনাপ্রধানের নাম বুঝেন তো এরা কেমন? সব বিট্রেয়ার না? সব বিট্রেয়ার। ভারতের কমান্ডে এরা চলতো। এরা আমাদেরকে হীন করে দিয়েছে। দেখেন, শ্রীলঙ্কার একটা সম্মান আছে ডিফেন্সের, মালদ্বীপ এত ছোট দেশ, তাদের একটা সম্মান আছে ডিফেন্সের, নেপাল ভুটানের একটা সম্মান আছে ডিফেন্সের। আমাদের ডিফেন্সের এই সম্মান কোথায়? এত সেনাবাহিনীর লোক, প্রায় 3 লাখ, 3.5 লাখ, অনেকে বলে 4 লাখ। তাহলে আমাদের সেই সম্মানটা নাই কেন? এত লোক থেকেও এদের মেরুদণ্ড কত হীন, ছোট হতে পারে, এই দেশটাকে অমর্যাদাশীল করে রাখছে এরা। ওই যে তার বস মইনু আহমেদ বলতো, কদম্বিনী মরিয়া প্রমাণ করিল, কদম্বিনী মরে নাই। মানে এতদিন বলছে কদম্বিনী মরেছে মরেছে মরেছে, সে জীবিত নয়। শেষ পর্যন্ত পানিতে জাম দিয়ে আত্মহত্যা করে প্রমাণ করেছে সে এতদিন জীবিত ছিল। অর্থাৎ কদম্বিনী মরিয়েই প্রমাণ করিল সে আসলে মরে নাই, এতদিন সে মরে নাই। এখন ওয়াকারকে এইভাবে তেল দিচ্ছে। ওয়াকার বাঘ, বাঘ আসছে আসছে আসছে, আমরা বলছি যেদিন বাঘ আসবে কেউ কিছু বলবে না। ওয়াকার পাওয়ার নিয়ে কি করবে? আগে আমাদেরকে মারবে, আমাদেরকে টার্গেট করবে। ও তো তাই করতে পারত, ও ছাত্রলীগ হইলেও তাই করত, ও যুবলীগ হলেও তাই করত, ও পুলিশ হলেও তাই করত, আমাদেরকে টার্গেট করত, আমাদের মতো লোকদেরকেই টার্গেট করত। আমাদের মতো লোকদেরকে টার্গেট করলে কে কি বলবে? আমরা তো নিরীহ, কিন্তু আমরা কি একা? কেউ না কেউ বলবেই। আর একটা জিনিস বলে রাখি, ওয়াকারের পতন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কখন, সেটাই অপেক্ষার ফালা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।